সবার প্রথমে তোমাদের কাছে ক্ষমা প্রার্থনা চাইছি যে তোমাদের সবাইকে ওইভাবে আমি কষ্ট দিয়েছি। তোমরা অনেকে একটা দিদিভাই, আমি নাম জানি না, চ্যানেলটা বেশ ইউ আর এরকম বলে কিছু দিয়ে সেভ করা, ওই দিদিভাইটা সত্যি খুব কষ্ট পেয়েছো যে আমি এই রূপটা আমার দেখতে তোমরা চাওনি, আমি এইভাবে ভেঙে যাব তোমরা জানোনি, তোমরা চাওনি এই জিনিসটা। এছাড়াও আমি ভিডিওটা ছাড়ার পর আমার হাজব্যান্ড এসেও আমাকে খুব বকাবকি করে যে কি তন্দ্রা দেখছি, এটা আমার ওয়াইফ তন্দ্রা। আজকে একটা কোথাকার ছোকরা আজকে তোমার একটা চ্যানেলকে এইভাবে নষ্ট করে দিয়েছে বলে আজকে তুমি এইভাবে সোশ্যাল মিডিয়ায়, আমি এই তন্দ্রাকে দেখতে চাইনি। তো যাই হোক, আমাকে অনেকটাই বকাবকি করেছে, তো ভিডিওটা প্রাইভেট করেছি। এবং তোমাদের সবার কেউ চাওনি আমি এভাবে কাঁদি, বা অনেকে বলেছো কেঁদো না, অনেকে যোগাযোগ করতে বলেছো, তো সমস্ত কিছু করা হয়েছে কোনো দিক দিয়েই তারা নারাজ, সব দিক দিয়ে তারা নারাজ, ঠিক আছে। তারা আসলে কি জানো তো, ভালো প্রশংসা না কিছু কিছু মানুষ পেতে চায় না, তারা নিজেরাই চায় কন্ট্রোভার্সি, কারণ তারা ভালো করে জানে যে আমাকে যদি এখন উঠিয়ে নেয় তো আমি বন্ধ করে দেবো, তো সেটা তারা চায় না। আর কিছু কিছু মানুষ তাদের ভালো প্রশংসাটা শুনতে চায় না, কারণ কি বলতো, তারা জানে যে তারা কতটা নোংরা, বুঝতে পারলে, তারা কতটা নোংরা তারা সেটা ভালো করেই জানে। তাই ভালো প্রশংসা কারোর মুখে তাদের নামে হোক সেটা তারা চায় না, সেটা তারা শুনতেও চায় না। তা তখন তারা চায় না, তাহলে আর শোনাবো না। এবার যেগুলো সত্যি, যেগুলো নিয়ে বলিনি এবং যেগুলো অনেক মানুষ আমাকে বলেছে, বলে না যেটা মানে কিছুটা রটে তা ঘটে অবশ্যই, আজকে তারা বরাবর চাইছে কন্ট্রোভার্সি হোক, কন্ট্রোভার্সি, কারণ তাদের চ্যানেলগুলো সব ডাউনে পড়ছে। আজকে একটা কথা বলছি, এরকম তন্দাকে আর তোমরা দেখতে পাবে না, এরকম তন্দা আর কারুর কাছে হাত পাতবে না। সেই সময় না দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে গেছিলাম, কি করব কিচ্ছু বুঝতে পারছিলাম না, আমার উপর দিয়ে যে কি চাচ্ছে আমি জানি। তো তোমরা রিয়েলাইজ করছো অবশ্যই, এই যে তোমাদের ভালোবাসাগুলো না অনেক তিলে তিলে জোগাড় করেছিলাম, তো আবার করব একদম। তন্দ্রা ভাঙতে পারে না, তন্দ্রা স্ট্রং, তন্দ্রা সত্যি স্ট্রং। কত কিছু আমার বন্ধ করবে, আমার হাত বাঁধবে, পা বাঁধবে, মুখ বাঁধবে, মন বাঁধতে পারবে না। কত কিছু বন্ধ করবি, একটা করবি 10টা খুলবো, তোদের ভিক্ষার ঝুলিতে দান করলাম, যা, ঠিক আছে, সন্তুষ্টতা। খেয়েছিস, খেয়ে ওটাকে হজম করতে পারলে হয়। আজকে লোকের কাছে ভিক্ষাবৃত্তি করবি যে আমাকে ভিউজ দাও, আমি ক্যামেরা কিনবো, আমাকে ভিউজ দাও, আমি নটাঙ্কি করব, আর মানুষরা কেউ কিচ্ছু বলতে পারবে না, হ্যাঁ, মানুষরা কেউ কিছু জিজ্ঞাসাও করতে পারবে না। আজকে ওদের দুজনের মধ্যে সমস্ত ঠিক, শুধুমাত্র কন্ট্রোভার্সির জন্য ওরা এরকম দূরে সরে আছে যে না এগুলো কন্ট্রোভার্সি হবে, আমাদের আর্নিং চাই, নতুন কিছু করতে চলেছে না। আজকে এই জানোয়ারের বাচ্চাগুলো আজকে নিজেরাও জানে যে কোন জায়গায় এরা ছিল, আসলে যে গুয়ার ডিবির মাল না, সেখান থেকে হয়তো উঠে এসে এখন ওই অল্প জলের মাছ বেশি জলে গেলে যখন হাত থাপড়ায় ঠিক তেমনি পেয়েছে, কিন্তু ওই মনটা ওই গুয়ের কিটের নোংরা থেকেও নোংরা তর হয়ে রয়েছে, বুঝতে পারলে। নিজেকে বড় হিরো ভাবে, আরে বাবা রে, শাহরুখ খান, মাথার চুলগুলো দেখেছিস, অর্ধেক তো নাই, ঠিক আছে, খুব হিরো ভাবিস, যে একবার আয়নার সামনে দাঁড়াস, থোবড়াটা কেমন দেখিস, মানুষের মানে ক্যামেরার সামনে এসে মানুষকে খুব ইনোসেন্ট দেখাস, কত ভদ্র, তোদের আসল মুখোশগুলো না এখন খুলে যাচ্ছে। আজকে বুঝতে পারছি যে অমিতের মা বাবাকে কতটা ঠকিয়েছিস, বুঝতে পারলি, কতটা ঠকিয়েছিস। আজকে বন্ধুরা এ বলছে যে বলতো না, যারা যারা তোমরা ভিডিও দেখোনি, হ্যাঁ জানি তোমরা অনেকেই এরা চেনোই না, আমাকে তো অনেকে বলেছো কে এটা, সেটাই, এরা নিজেদের বড় হনু ভাবে, বুঝতে পারলে, বড় হনু ভাবে। তো আজকে অমিতের বাবা মা নাকি 100 টাকা চেনে না, তাহলে ওর বাবা মা যে এতগুলো বছর, ওদের বাবা মা যে সবজি মান্ডি বসে, যে মার্কেট বসে, সে মার্কেট পরিষ্কার করে, ঝাড় ঠাড় দেয়, পরিষ্কার করে বাবা মা, ওর দুজনেই হ্যান্ডিক্যাপ, 3জনেই হ্যান্ডিক্যাপ ছিল ওরা, সেখানে দাঁড়িয়ে ওর মা তাহলে ইনকাম করতো, চোখেই দেখতো না,
তাহলে এমনি এমনি সংসার চলে যেত। হ্যাঁ, ভাবতে পারো কতটা নোংরা মেন্টালিটি। আজকে টাকার হিসাব কোথায় গেল রে? হ্যাঁ, এত বড় ফ্ল্যাট কেনার পিছনে কোনো কিছু রহস্য আছে নাকি? হ্যাঁ, আস্তে আস্তে সমস্তটা বের করবো, বুঝতে পারলি? তোরা ভালো জিনিস শুনতে রাজি নোস, তাহলে কি করব বল? যেই জিনিসগুলো মানুষ এসে আমাকে বারংবার বলেছে যে দিদি ভুল করছো, দিদি এরকম, দিদি ওরকম, আমি বিশ্বাস করতাম না। কিন্তু কি বলতো, যাদের সাথে হয়েছে এবং যাদের সাথে করেছিস তারা ভালো করে এখন বুঝতে পারছে জিনিসটা কি। হ্যাঁ, জিনিসটা কি। আজকে তুই কি করছিস, যারা তোর আসল কথাগুলো বলছে তাদের মুখ তুই বন্ধ করে দিচ্ছিস। কি করে? স্ট্রাইক মেরে। মার না, মার, তোকে দান করলাম, তোর মুখে দান করলাম, বুঝতে পারছিস? তোর মুখে দান করলাম, যা। হ্যাঁ, আমার অনেক স্বাদের চ্যানেল, আমার যে চোখের জলগুলো না তোদের এক একটা তোদের গায়ে লাগবে, এক একটা। খুব উঠছিস না, খুব উঠছিস। দেখো আবার কেউ ওদের নেগেটিভ কমেন্টস করো না, ওদেরকে দান করো, অপাত্রে দান করো, কিন্তু নেগেটিভ কমেন্টস করতে পারবে না, কারণ ওরা কমেন্ট বক্স খোলা রাখবে। ওরা বলে দেয় যে আমরা কমেন্ট বক্স খোলা রাখতে পারি, তাই বলে তোমরা এসে আমাদের যা নয় তাই বলে যেতে পারো না, বুঝতে পারছো? যাদের টাকায় গিলছে, যাদের টাকায় ঘুরছে, যাদের টাকায় মস্তি করছে, যাদের টাকায় মানে ঠাট করছে, তাদেরকে আবার ধমকাতেও ছাড়ে না, বুঝতে পারলে? কি ধরনের মানে মেন্টালিটির মানুষ। আসলে কি বলতো, পান্তা ভাত জুতো কিনার সন্দেহ আছে, সেখান থেকে এসে এইখানে তো নিচেতে অনেক বড় হনু ভাবে, বুঝতে পারলে? অনেক বড় হনু ভাবে। হনুর পিছনটাও হতে পারবি না রে, বুঝতে পারলি? আজকে তোদেরকে হ্যাঁ মানে ভালো ভালো নিয়ে বলতাম, ভালো জিনিসগুলো দেখাতাম। আজকে দেখ এত চ্যানেল আছে, কারোর চ্যানেলের দিকে তোর নজর গেল না, তোর আমার চ্যানেলের দিকে নজর গেল কেন বলতো? হ্যাঁ, কারণ আমি তোদের যে বলছিলাম না, সত্যি কথাগুলো বলছিলাম, খুব গায়ে লেগে যাচ্ছিল, বুঝতে পারছিস? কারণ তুই ভালো করে জানিস আমার মুখটা যদি বর্ণনা করিস তাহলে কি হবে জানিস তো, তোদের পোলগুলো একের পর এক খুলে যাবে। ঠিক যেরকম এই অমিতের বাবা মাকে নিয়ে বলাতে যেই ছেলেটাকে তুই স্ট্রাইক দিয়েছিলি, তার মুখটা বন্ধ করে দিয়েছিলি, কিন্তু সবাইকে কিন্তু সেরকম ভাবিস না, বুঝতে পারছিস? তুই আমার দুটো ডানা কেটেছিস, উঠতে পারবো না কি আছে, মুখ দিয়ে তো কথা বলতে পারবো। হ্যাঁ, সেটা কিন্তু কোনোদিনও বন্ধ করতে পারবি না। তুইও আছিস আমিও আছি। কোথায় এত ভাটমারা জিনিস করতি রে? কোথায় ছিলি? 4 ফুটিয়া মাল, ওই তো এখানকার মানে ছেলে ছিলি। হ্যাঁ, আজকে উঠে এসছিস ওই সব জায়গায় যেগুলোতে স্বপ্নেও ভাবতে পারিস না, কিন্তু দেখ হয়ে গেছিস। কিসের জোরে বলতো? মানুষদের দিনের পর দিন ঠকিয়ে। খুব ইনোসেন্ট, তাই না? খুব তোরা ইনোসেন্ট। বাবা, মান সম্মানের খুব ওদের মানে কি বলবো, ওদের কিন্তু মান সম্মান হানি করো না, ওদের মান সম্মানে অনেক দাম, বুঝতে পারলি? তোদের মান সম্মান তোরা বিকিয়েছিস, 4 টাকা 5 টাকা 2 টাকা 3 টাকা এইভাবে। আরো বিকবে। অহংকার পতনের মূল, ঠিক আছে? অহংকার করছিস না, অহংকার পতনের মূল। দেখিস ধপ করে নিচে পড়ে আস না, সে আবার ভিক্ষাবৃত্তি করতে আবার বসিস না, এমনিতে তোরা ভিক্ষাবৃত্তিই করিস। দেখেছিস না 2 দিন আগে 2টো পেজ খারাপ হয়ে গেছে, হ্যাক হয়েছে। আরো হবে। সেই সময়ও মানুষকে বলেছিলাম চ্যানেলটা ওদের সাপোর্ট করো। হ্যাঁ, তোরা বললাম না তোরা ভালো জিনিস নিতেই পারিস না, তো চল তোরা মানে বল না যে যেই মানুষ যেই ঠাকুর যেই ফুলে সন্তুষ্ট, চল তোরা যেই ফুলে সন্তুষ্ট থাকবি তোদের সেই ফুলে আমি দেবো, সেই ফুলেই দেবো। আজকে তোদের এই যে থোবড়াটা কারা বানিয়েছে বলতো? আমাদের মতন দর্শকরা তোদের মতন মানুষদের এরকম থোবড়াটা দেখেছে বলে না আজকে একটা জায়গায় দাঁড়িয়ে আছিস, বুঝতে পারলি? আজকে আমাকে আমি আজকে ক্যামেরা কিনবো, তোমরা আমাকে ভিউ দাও, ভিউ, আর আমি বলে দেবো যে আমার কমেন্ট সেকশনে কেউ কিছু তেমন কমেন্টস করবে না। হ্যাঁ, আমি তোমাদের পাত্তা দেবো না। তোমরা আমাকে 1000 প্রশ্ন করো, আমি একটা লাঠি দিয়ে তোমাদের কমেন্টসগুলো সরিয়ে দেবো। বাবা, মানে বড় ইউটিউবার, হ্যাঁ, অনেক সিকিউরিটি গার্ড, বুঝতে পারলে? ভিডিও এডিটিং করে দেওয়ার জন্য, ভিডিও পাবলিক করে দেওয়ার জন্য, তারপর কাউকে থ্রেড দেওয়ার জন্য, কাউকে মেসেজ করে দেওয়ার জন্য, তাই না রে? অনেক চাকর বাকর রেখে দিয়েছিস, তাই না? হ্যাঁ, একসময় তো নিজেই সেই চাকরগিরিরা করতি। তোদের থেকে তারা অনেক 1000 অংশে ভালো রে,
হাজার অংশে ভালো। মুখ দিয়ে আর কোনোদিন ছড়াস না এই কথাটা, আমি কারোর কোনো ক্ষতি করিনি, বুঝতে পারলি? দেখিস গলার এই ছোট আলজিপটা ভগবান না কেটে নিয়ে নেয়। হ্যাঁ, দেখে কোনদিন কথা বলা বন্ধ হয়ে গেল, বুঝতে পারলি? এরকম মিথ্যে কথা মুখ দিয়ে আর উচ্চারণ করিস না। হ্যাঁ, তোদের ভালো জিনিসগুলো তুলে যাচ্ছিলাম, ভালো লাগছিল না, বুঝতে পারলি? কারণ কি বলতো, ওই কুত্তার পেটে ঘি সহ্য হয় না কথা আছে না, সেটা হচ্ছে তোদের মানে তোদের চরিত্রগুলো বৈশিষ্ট্য। আজকে অনেক মানুষ আমার কমেন্ট বক্সে এসে কমেন্টস করে দিয়ে গেছে, যাদেরকে আমি পাত্তাও দিইনি, যাদেরকে আমি আরো উল্টো কমেন্টস করে বলেছি যে মিথ্যে কথা বলছো, যে দিদি ওদের ফ্যামিলির সাথে দেখা হলে মুখ ঘুরিয়ে নেয়, একটুখানি যদি বলি যে ছবি তুলবে, বলে এখন না। সত্যি সত্যি সেই সব ভিউয়ারদের না আমি ছোট করেছিলাম তাদের কমেন্টসে অ্যান্সার দিয়ে, কিন্তু বুঝতে পারছি যে তারা ভুল নয়। তোদের মতন নোংরা মেন্টালিটি মানুষরা কতটা, যে তোদের ক্যামেরার এই পাশে এক রূপ, তোর ক্যামেরার ওপাশে আর এক রূপ, তাই না? তাই না? দিতে হবে না, তোর কাছে ভিক্ষা পেতে চাইছি না। তোদের ওই সব চ্যানেল দিয়ে তোদের পেট ভরে, আমার চ্যানেল দিয়ে আমার পেট ভরে না রে। কিন্তু শখের ছিল, একটা শখের চ্যানেল ছিল, তাই কষ্ট হতো, বুঝতে পারছিস? এই তোদের মতন ওই মানুষকে সিম্পাতি দেখিয়ে চ্যানেলটা তোরা গ্রো করে নিলে। নিজের পায়ে দাঁড়িয়ে, না কোনোদিনও কারোর কাছে হাত পেতেছি, না কোনোদিনও কাউকে বলেছি আমাকে কমিউনিটিতে তোলো, নিজের পায়ে দাঁড়িয়ে চ্যানেলটাকে এত দূর এনেছি, তাই কষ্টটা বিশাল হচ্ছে, বুঝতে পারছিস? তোদের মতন সিম্পাতি কুড়িয়ে না। আজকে এই যে অমিতের বাবা মাকে তুই কেন ওদের অ্যাকাউন্ট সমস্ত টাকা দিলি না? কেন দিলি না? কি বললো না, ওদের অ্যাকাউন্টে দিলে সবাই এসে ওদের কিছু মানুষ আছে নিয়ে চলে যাবে। মানুষকে আর বাউতাবাজি দিস না, অনেক তো দিয়েছিস, মানুষকে যেভাবে পড়াচ্ছিস মানুষ সেইভাবে পড়ছে, বুঝতে পারলি? এর মধ্যে যে কত কেলোকীর্তি আছে, সেই সময় না হাজার হাজার মানুষ তাদের পাশে দাঁড়িয়েছিল। টাকা কম উঠেছে ভেবেছিস? কি লাগে, কতটুকু লাগে তাদের। আজকে বড় বড় ডায়লগ দিতে বসেছিস, চল রেডি থাক, তোদের প্রশংসায় পঞ্চমুখ করে দেবো, দেখিস, প্রশংসায় পঞ্চমুখ করে দিয়ে দেবো। কারণ এই প্রশংসাগুলো তোদের জন্য পারফেক্ট ছিল না। বলে না, আবার বললাম তোকে যে কুত্তার পেটে ঘি সহ্য হয় না, ঠিক তেমনি তোরা নিজেরাই প্রমাণ করে দিলি যে তোরা এই প্রশংসায় সন্তুষ্ট নোস। চল, তোকে দান করলাম, দেখ কিছু করতে পারিস কিনা। সবার মুখ না চ্যানেলকে স্টপ করে দিয়ে বন্ধ করা যায় না, বুঝতে পারছিস? স্টপ করে দিয়ে বন্ধ করা যায় না। কন্ট্রোভার্সি চাইছিলি না? হ্যাঁ, চল কত কন্ট্রোভার্সি দিতে পারিস, এবার দেখবো ভিখারির দলগুলো কোথাকার। চল ফাট।